আমি যখন ঢাকা শহর ফার্স্ট টাইমে আসি তখন আমি আমার কাকার দোকানে ৩,০০০ টাকা বেতনে আমি চাকরি করি। ছোট থেকে দেখছি যে একটা শ্রমিক থেকে কারখানার মালিক কিভাবে হয় আমি কাকাকে দিয়ে বুঝতে পারছি। তখন থেকে আমি লক্ষ্য করছি কাকার মতোই দেখা গেছে আস্তে আস্তে বড় হবো। যখন কাজ করতাম অন্য মিস্ত্রিরা যদি আপনার দেখা গেছে ৮ ঘন্টা ডিউটি করে আমি সেখানে ১০ ঘন্টা ডিউটি করতাম। আমি অন্তত কাজের মধ্যে আমি কোনো সময় লুকোচুরি করি না, কোনো সময় চুরি করি নাই। আমি যদি কোনো সময় কন্ট্রাক্টের আন্ডারেও কাজ করছি দেখা গেছে কাজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করছি। কোনো মালিক এই পর্যন্ত বলতে পারবে না যে আমি কাজের দিক দিয়ে কোনো কমপ্লেন দিতে পারবে না যে আপনি আমাকে ১০,০০০ টাকার কাজ করে আমি ২০,০০০ টাকা বেতন নিয়েছেন, বরঞ্চ আমি যে টাকা আমি বেতন পাইতাম তার চেয়ে আমি আরো বেশি কাজ করে দিতাম। সেই সততা থেকে আজ এই পর্যন্ত আসা আর কি। আমি যখন কাকার এখানে আসি কাজ শিখতেছি আস্তে আস্তে, এগুলোর কাজ শিখতে শিখতে হয়তো দেখা গেছে আমার কাজ শেখা কমপ্লিট হয়ে গেলে আমি অন্য আরেক জায়গায় আমি ওখানে কন্ট্রাক্টে কাজ নেই। কন্ট্রাক্টে কাজ নেওয়ার পরে আমার আন্ডারে ৪ থেকে ৫ জন লোক কাজ করে। তখন দেখা গেছে আপনার ভালো একটা আর্নিং হয় আমার। তখন ওখান থেকে দেখা গেছে আমি ৩ থেকে ৪ বছর আমি কন্ট্রাক্টে কাজটা করি, মোটামুটি ভালো একটা প্রফিট একসাথে হয়। তখন আমি চিন্তা করলাম যে পরের চাকরি আর কত করবো, হয়তো নিজে একটা কিছু করতে হবে। ওই ধারা চিন্তা ভাবনা করে আমি ছোট একটা ফ্যাক্টরি নেই, ওখান থেকে আমি মাল তৈরি করি। তখন দেখা গেছে আমার প্রায় মাসে ৫ থেকে ৭ লাখ টাকা আমার মোটামুটি সেল আছে। কাকার এখানে যখন আমি ৩,০০০ টাকা বেতনে চাকরি করছি তখন ওখান থেকে এখন এই পর্যন্ত আমার পার মান্থলি দেখা গেছে আপনার ৩ থেকে ৪ লাখ টাকা ইনকাম আছে। তা আমার একটা ফ্যাক্টরি আছে, আমার শোরুম আছে, ঠিক আছে, আমার আন্ডারে ১০ জন লোক খাটতেছে। এটাই হচ্ছে একটা সফলতা। এটাই তো আমার চাচাকে যদি আমি না দেখতাম তাহলে আমি দেখা গেছে আমি পর্যন্ত আসতে পারতাম না। আর এই সেক্টরে একটা মজার বিষয় হচ্ছে কি, এই সেক্টরে হচ্ছে আপনার যারা আসবে তার 90%ই আপনার মালিক হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। বিশেষ করে আমি আমার দ্বারাই প্রমাণ, বা আমার সাথে যারা মিস্ত্রি ছিল বা বন্ধু বান্ধব ছিল মিস্ত্রি, তারা আজকে 99% হচ্ছে আপনার কোম্পানি। নিজে কাজ জানা থাকলে একটা ফ্যাক্টরির মালিক হওয়া অনেকটাই সম্ভব। কারণ দেখা গেছে আপনার নিজে কাজ জানেন, ঠিক আছে, কাজ থেকে আপনার দেখা গেছে আপনার মিস্ত্রি পাওয়া সম্ভব বা নিজে আপনার কাজ করে এতটুকু আসা সম্ভব যদি আপনি নিজে কাজ জানেন। আর এটার মধ্যে দেখা গেছে আপনার ৩ থেকে ৪ লাখ টাকা ইনভেস্ট করলে আপনার মোটামুটি একটা কারখানা আস্তে আস্তে দাঁড়া করানো যায়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে দেখা গেছে আপনার বড় হয়, এটা স্বাভাবিক। ৫,০০০ ১০,০০০ টাকার থেকে নিয়ে শুরু বিভিন্ন প্রাইজের ফার্নিচার আছে আমাদের এখানে। বেশিরভাগ হচ্ছে এখন আনকমন যে বেডরুম সেটগুলো হচ্ছে এখন আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি কাস্টমারকে। এই একটা সেট আছে, এটা আমরা হচ্ছে আপনার বিক্রি করে থাকি হচ্ছে আপনার ১,১০,০০০ টাকা ফুল সেটটা। এই যে এখানে আমাদের আনকমন আরেকটা বেডরুম সেট আছে। এখানে হচ্ছে আপনার এই যে ছোটো ফ্যামিলির জন্য একটা লাক্সারিয়াস বেডরুম সেট আছে, এটাও আমরা বিক্রি করতেছি ৮০,০০০ টাকা। একটা ফ্যামিলিতে যা যা দরকার আমাদের এখানে সব পাবেন। ডাইনিং টেবিল থেকে নিয়ে আপনার সোফা, ফার্নিচার জগতে যা আছে সবই আমাদের এখানে পেয়ে যাবেন। এখানে আরেকটা আনকমন প্যাকেজ, এটা হচ্ছে মানে এটা নতুন আসছে বোর্ডগুলা মার্কেটে, এটা একেবারেই নতুন, এটা অ্যাভেলেবেল কোথাও পাবেন না, কেউ পাবে না। এটা আমরা নতুন নিয়ে আসছি, যেহেতু আমি কারিগর, ঠিক আছে, আমি নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন বোর্ডগুলাই তৈরি করার চেষ্টা করি প্রোডাক্টগুলা। এই যে এটা আপনার জিন্দিগি তো কালার ডিসকালার হবে না, এটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং MDF বোর্ড বলা হয় এটাকে, ঠিক আছে। এটা আপনার জিন্দিগি তো কালার ড্যামেজ হবে না, পানি পড়লে সমস্যা হবে না। এটা আমরা নতুন নিয়ে আসছি, এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় এটা আমরা দিতে পারবো। একমাত্র সেগুন বাদে আমরা ফার্নিচার, মালয়েশিয়ান ফার্নিচার যা আছে এভরিথিং একবারে রুম কমপ্লিট সেট আপ আমরা বিক্রি করে থাকি। আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের শোরুম প্লাস কারখানা একসাথে। এই যে এখানে যে ওয়ালটা দেখতেছেন এটার ওই পাশে হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আর ওখান থেকে মাল এনে আমরা এখানে ডিসপ্লে দিয়ে তারপরে আমরা সেল করে থাকি। একটা কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিলে সেই কাস্টমারটা নেক্সট টাইমে আসবে, সেই চিন্তা ভাবনা করে আমার এই ব্যবসা মানে করা আর কি। আমি একটা মেসেজ দিতে চাই, দেখা গেছে অনেক বেকার ভাই আছে যারা আপনার কি করবে, টাকা পয়সা আছে কিন্তু কি করবে মানে কোনো দিশে খুঁজে পাচ্ছে না। তাদেরকে বলবো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, আপনি ফার্নিচারের ব্যবসা করতে পারেন। আপনি ফার্নিচারের ব্যবসা করলে এই ব্যবসাটা আমি 99% আপনার বলবো যে লসের কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। আপনি আমার কাছ থেকে পাইকারি মাল নিয়ে আপনি একটা শোরুম নিলেন, আমার কাছ থেকে পাইকারি, এটা পচা গলার কিছু না। ফার্নিচার আপনি দেখা গেছে শোরুমে রাখা বেচতে না পারলে দেখা গেছে আপনার 1 বছর পরে আপনার এটা সেল হবেই, ঠিক আছে। এখানে আপনার পচা গলার কিছু নাই, এটা ফার্নিচার আপনার অনায়াসে আপনার বিক্রি করতে পারবেন। শুরু থেকে ওই চিন্তা ধারা করে আমি আগাইছি যাতে আমি মানে একটা বড় একটা ফ্যাক্টরি বা বড় একটা শোরুমের মালিক হতে পারি। এই যে ওই চিন্তাধারা করে আমার এই পর্যন্ত আসা।